আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন এদের অবস্থা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো আসমানগুলো কে বানিয়েছেন, জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য কে পরিচালনা করেন, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিচ্ছেন যে মুশরিক হতে পারে, কিন্তু ওরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহ। তার মানে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, চাঁদ সূর্য পরিচালনা করেন আল্লাহ। আপনি বলবেন তাহলে তো মুসলমানই, মুশরিক বলি কেন? মুশরিক বলি এই কারণে, কারণ আল্লাহকে কিছু ক্ষেত্রে তো খুব মেনেছে, মাশাআল্লাহ খুব মানা মেনেছে, কোনো ঝামেলা না, কিন্তু ইবাদত যখন করে তখন আর খালি এক আল্লাহর ইবাদতে সীমাবদ্ধ থাকতে পারে না, বহু দেবদেবীর পূজা করে আর দিন শেষে ব্যাখ্যা দেয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। মানে পিএস ধরেছে, ভায়া ধরেছে, মাধ্যম ধরেছে, ডাইরেক্ট সকল রাজার রাজা যিনি, সকল রাজাও যার গোলাম, তার পর্যন্ত অ্যাক্সেস পাবে কিভাবে? তো দুনিয়াতে যেমন লিঙ্ক ধরে ধরে যেতে হয়, পাতি নেতা ধরে বড় নেতা পর্যন্ত রিচ করতে হয়, একইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ডাইরেক্ট যাবে কিভাবে? এজন্য বহুজনকে শরীক করে নাই। আল্লাহ নবী যদি বলতেন যে তোমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও, তোমরা আল্লাহকে চাঁদ সূর্যের পরিচালক হিসাবে মেনে নাও, ওরা একজন নবীর উপর রাগান্বিত হতো না, ওরা একজন নবীর দুশমনে পরিণত হতো না, কারণ এটা ওরাও মানত, এ নিয়ে কোনো ঝামেলা ছিল না।